সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 203 নিয়ে হাজির হয়েছি। আলোকপাতের শিরোনাম হলো কিয়ামতের দিন গড ফাদার ভগবান ইন্দ্র ঈশ্বরের অনুপস্থিতি প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর ৭৪ নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে তুলে ধরা হলো। আয়াত ৭৪, মহান আল্লাহ ৬২ নং আয়াতের পর পুনরায় ৭৪ নং আয়াতে বলেন, ওহে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার অবাধ্য উম্মত অমুসলিমদের উদ্দেশ্যে ঘোষণা করুন যে, ওহে আকীদা বিশ্বাস ও কর্মে কুসংস্কারাচ্ছন্ন বহুত্ববাদীগণ, শোনো, কিয়ামতের দিন এক ও অদ্বিতীয় পরম পরাক্রমশালী মহান আল্লাহ তোমাদেরকে ধমকের স্বরে ডাক দিয়ে বলবেন, তোমরা দুনিয়ার জীবনে সরাসরি আমার ইবাদত না করে তৌহিদপন্থী একত্ববাদী না হয়ে বরং বহুত্ববাদী কাফের মুশরিক থেকে যাদের উপাস্যরূপে কল্পনা করেছ, মূর্তি বানিয়ে মাবুদ রূপে উপাসনা করেছ স্বর্গবাসী হওয়ার জন্য, সেই সব শিরক আকবার সংশ্লিষ্ট শরীক উপাস্য আরাধ্যগণ আজ কোথায়? জীবিত করে আনো তাদেরকে আমার সামনে। কোথায় তোমাদের গড ফাদার ভগবান ইন্দ্র ঈশ্বরগণ, যারা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? তাদের অনুপস্থিতিতে তোমাদের সেইরূপ ঈমানের দাবি আজ অসার, অবাস্তব। সুতরাং জালালাগামী হওয়ার কারণে আজ জাহান্নামী তোমাদের চিরস্থায়ী বাসস্থান। আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত উম্মত হেদায়াতগামী মুসলিম ভাই ও বোনেরা, কালিমা তাইয়্যিবার আলোকে ৫ ওয়াক্ত সালাত, সাওম, হজ ও যাকাতের শরীয়তসম্মত ইসলামী বিধান মেনে চলি এবং মাজার বা পীরকে তাজিমে সিজদা না করি। পাপ ও অপরাধ থেকে সংশোধন হওয়ার জন্য তওবা করি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।